আব্বা আমি আর টাকা চুরি করবো না আব্বা, আমার ভুলে গেছে আব্বা, আমার ভুলে গেছে, আমি আর টাকা চুরি করবো না আব্বা, আব্বা আমার। বাবা রে বাবা, আর চলে তো মারি ফেলেছিল রে বাবা। তোদের সাথে কেউ ঘুমায়? একজন গলা টিপে ধরে তো আরেকজন সালা লাফ মারে। আর বলিস না, স্বপ্নে দেখি আমার বাবাই আমার একটা নতুন মোটরসাইকেল কিনে দিছে। শালা এতই কিক দেই মোটরসাইকেল স্টার্ট হয় না। তুই আমার গলা টিপে ধরছিস কেন? আর বলিস না দোস্ত, কাল রাতে না আমি আমার বাবার পকেট থেকে না 50 টাকা চুরি করছিলাম। বাহ, সেই ভয়ে বাড়িতে যাই, আর স্বপ্নে দেখতেছি আমার বাবার পা ধরে আমি ক্ষমা দিতেছি। দেখছিস তোরা বাপের পকেট থেকে 50 টাকা চুরি করছে, আর ওর বাপের পা না ধরে আমার গলা টিপে ধরছে। একটু চলতে মরে যেতে মনে। আপনি গলা ধরছিল ভাই? হ্যাঁ, থাক থাক, আমি বাড়ি গেলাম। ওই খারান, এই তুই আমার কথা দিচ্ছিস কেন? কই যাবো ভাই? তুই আবার আমার ভুল নাম ধরে ডাকলি। তো আপনার নাম? জানিস না আমার নাম? আমার নাম আবু আলী সরকার। তাহলে গাছে উঠা দরকার। কইলেন না কই যেতেছেন? তোর জ্বালায় আমি রেল লাইনে মাথা দিতে যাইতেছি। তুই জানিস না আমি কই যাই? আপনি এরকম কথা বলেন কেন? আপনি জানেন না আমি আপনার কত ভালোবাসি? চল চল, তুই আর তোর ভালোবাসা। ভাই কি হয়েছে ভাই? কি এইভাবে পড়ে গেলেন যে? ভাই আর বলেন না ভাই, অনেকদিন ধরে ধান খেতে সাইকেল চালাই না, তো একটু প্র্যাকটিস করতেছিলাম। ও ও আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। কি ভাই? ঠিক আছে ভাই, ঠিক আছে। ভাই আছি 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 আছি, বসো 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 ভাই, বসো বসো। কি খবর সব? এই তো ভাই আইলাম, ওই কামটা হয়েছে। হয় না? এ আবু কেমন আছিস? তুই আবার আমার নাম ভুল ডাকলি মানে? আরে নে নে। আচ্ছা দোস্ত বলতো, এই যে আব্বাস চাচার বেটির নাম দেখি রে কেন? আর বলিস না, ওই আমাকে ভালোবাসে। তো দেখি ওকে আমি দেখতেই পারি না, ওই আমাকে ভালোবাসে। কত ভালো লাগে চিন্তা করছিস? তোর তো তাও ভালোবাসার লোক আছে রে, আমার তো সেটাও নাই। যে একটা ভালোবাসলাম তারও বিয়ে হয়ে গেল। চলে যায় প্রাণের পাখি, চলে যায়
পিঞ্জর ভেঙে চলে যায়। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমার। খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না, বনের পাখি বনের মায়া ছাড়ে না। পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায়। জানিস আমি একবার মরার জন্য গেছিলাম, তারপর সেখানেও বিপদ, তারপর শান্তি মতো মরার উপায় নেই। অনেক কষ্টে একটা দড়ি ম্যানেজ করলাম, দড়িটা নিয়ে আম গাছের ডালে তারপর ডালটা ভেঙে পড়ে গেল। ওই মাছ ধরে কোমরের ব্যথা। তাও ভালো। বয় বয় কই যাই, কি খবর? খুব ভালো। সব ভালো। একটা গান শুনে তো। অনেকদিন ধরে তোর গান শুনি না, একটা গান বলতো। আচ্ছা ঠিক আছে, শোনাচ্ছি। ভালো গান গান শোনাবি কিন্তু। ঠিক আছে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না। বন্ধু 3 দিন। ভালো গান গাইতে পারিস তো তুই রে? এখন কই যাই? এখন যে একটু ওদের বাড়ি। যা যা। ঠিক আছে, তাও ভালো। গেলাম। আসসালামু আলাইকুম। তাও ভালো, তাও ভালো। তাও ভালো। মানুষ ভাই? মানুষ ওদিকে লোকজন দৌড়াদৌড়ি করতেছে কেন? হ্যাঁ দেখেন। ঠিক আছে রে, চল 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 চল। মাছটা রে
আসি এখানে একা একা কি করো? এই তো বসে আছি। তারপর কি তারপর? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি। মোটামুটি ভালো। এই যেভাবে দিনকাল যাচ্ছে ওইভাবেই। আচ্ছা, আপনি জীবনে কি হতে চান? আমি আমি সিনেমার নায়ক হতে চাই। যেমন ধরো আমি দেবদাস আর তুমি পারো। তুমি যখন আমাকে ফেলায় চলে যাবা তখন আমি তোমাকে কব, পারো ও পারো, তুমি কেমন করে চলে গেলে আমাকে ছাড়ে পারো। তাও যদি পারো না মানে? তার যদি না মানে মদের বোতল নিয়ে মাথা ঠাস করে মারে কব, যা তোর মতন পারার দরকার নেই আমার। ছেলে মানুষ এত রাগ ভালো না। কি কবে? বেশি রাগ, এত রাগ ভালো না। থাকো, আমি যাই, গেলাম। ঠিক আছে, চলে গেছি। ভাই চোখ খুলে ঘুমায় আছে। ভাই বিশ্বাস করেন ভাই, আরে আমরাই তো। এই চেটে চালাও। এই আউয়ার লাগে একটা কারাকছে ধারাকচা। ভাই বছরে একবার চা খাইতে আসলেন, এমন চার নাম বলেন আমি এটা জীবনও বানাই। নতুন আবিষ্কার, নতুন আবিষ্কার। নতুন আবিষ্কার, নতুন আবিষ্কার। এই চাবলে দে। নেন ভাই, ভাই মানুষ কয়জন? চাবলে দিকে আছে। আর কি আছে? ওই আমাদের ছোট ছোট দেন ভাই। চিনি আছে তো? আমার আপনার চাই মিষ্টি হয়েছে তো ভাই? চা কয় এটাকে কারাকছি ধারাক। সেই চা। ভাই এটা কি ক্যামেরা আলা মোবাইল? আরে বলো তো, এটা ক্যামেরা না ক্যামেরা আলা মোবাইল। ক্যামেরা বলো। না না ভাই এখন কি বাড়ি যাবেন? চাপ চাপ বাড়ি যাই নাকি? তো বাড়ি যাই। থাকেন গেলাম। আচ্ছা টাকা কে দিব? এই টাকা দিবি না? ভাই টাকা কে দিবো? টাকা আমি দিতেছি ভাই, আমি দিতেছি। তোমাকে দেওয়া লাগবে কিন্তু। বেটারা খালি ফাঙ্গু মারতে আসে এনে। ও বন্ধু তুমি শুনতে কি পাও? এ দোস্ত, কি করিস রে? বস খবর সবর কি? খবর চাচ্ছিস? খবর ভালো। তারপরে কি খবর সবর কি বলতো? আর বলিস না, কপাল খারাপ হলে যা হয়। কেন? আমি হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছি রাস্তার পাশে। আচ্ছা। সেই সময় দেখি 26 চাচার বেটি আসতেছে। আচ্ছা। ফুল দিতে গেলাম, খালি আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। ঘুরে দেখি ওমা আমার হাতে ফুলটা নাই। কি হলো? পিছনে ঘুরে দেখি শালার ভেড়া আমার হাতের ফুলটা চাবাইতেছে। তারপর তারপর আর কি, চলে আসলাম। কিছু বললি না? আর চলে আসলাম। তাহলে খায় নিছে? আর বলিস না দোস্ত, সুখবর শুনছিস একটা? না, না করলে কেমন করে শুনবো? আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আগামী শুক্রবার বাদ জুম্মা আমার বিয়ে। দোস্ত তোর দাওয়াত থাকলো, আসিস। থাক, আমার অনেক কাম আছে।
বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না বন্ধু 3 দিন। তাও ভালো। কিরে বাবা, তুই কিছু বলবি? মা আব্বা কই? আচ্ছা, আব্বাকে ডাক দাও। কি রে, কি হয়েছে? আব্বা, আমি বিয়া করব। আমার বিয়া দিবা কবে? বিয়া করবি তুই? বিয়া করে কি খাওয়াবি? কেন ভাত? হ্যাঁ মা, তুমি কি ভাত খাও না? হ্যাঁ ভাত তো খাই, তারপর তো তোর তো বয়স হয় না এখনো। না, আমি বিয়া করবো। আমার সব বন্ধুর বিয়া হয়ে গেছে, বিয়া হয়ে যাচ্ছে। কামাই রোজগার কর, তারপরে বিয়া করিস। ওরে খাওয়াবি কি? ভাত। কামাই করা শিখলি না, ভাত খাওয়াবি কইতে গেছি? আমি এলা জানি না, আমার বিয়া দেওয়া লাগবে। না, তোকে বিয়ে দিতে পারবো না আমরা। বিয়া না দিলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। যা, চলে যা। মা, আমি বাড়ি ছেড়ে চলে গেলে কিন্তু আর ফেরত আসবো না কিন্তু। না বাবা, তুই এগুলা কাজ করিস না, যাইস না। দরকার নেই, দরকার নেই, আর বিয়ে দে। আমি গেলাম। যা। পাপ্পু বে, এই যে ছোট দেখে গেছিলি, এই যে রায়ান 500টা দেখে গেছিলি, কত বড় হয়েছে এগুলা। কি করতেছো? পড়াশোনা করে ঠিকমতো পড়ালেখা করো, আমি তোমাদেরকে ঢাকায় চাকরি ব্যবস্থা করবো, সমস্যা নেই। আর তুই তো সব লম্বা চড়া হয়ে গেছে। না, আমার আমি যেরকম সেরকমই। আচ্ছা, নেবেছিস? চিনা চিনা মনে হচ্ছে, দেখছি। তুমি হাসি না? আপনি রাজু ভাই না? হ্যাঁ, এই তো তুমি আমাকে চিনো। তুমি তো অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ, এখন তো বড় হবেই। তো চল চল চল, তাহলে একটা বাড়ির দিকে যাই। চল আচ্ছা, চল 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 চলো চলো চল বাড়ির দিকে চল। আমি যে আপনারে কি দেখে ভালোবাসছি কিছু বুঝি না। না আছে রূপ, না আছে গুণ, না আছে কিছু, কিছুই বুঝতে পারি না। আসলে ঠিক, আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের এই ভালোবাসার ভবিষ্যৎ আছে কি না। তুমি যে কি দেখে আমাকে ভালোবাসলা, আমি এই চিন্তাই করি। আমি তো দেখতেছি এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নাই। তো রাখছেন কি? মনে তো হয় না। কি যে হবে, ভবিষ্যৎ যে কি আমি বুঝতে পারতেছি। কি ব্যাপার, ইদানিং আবু ভাই আমাকে সময় দিচ্ছে না কেন? কি যে করি না, একটা শিক্ষা দেওয়াই লাগবে। রাজু ভাইকে গিয়ে বলি, দেখি রাজু ভাই কি বলে। ভাবি, রাজু ভাই কই? রাজু তো ঘরে আছে। রাজু,
কাকি, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা তুমি এই সময় এখানে? আপনার সাথে একটা জরুরি দরকার ছিল। ও আচ্ছা আচ্ছা, কি দরকার বলো? আপনি তো জানেন আমি আবুকে কতটা ভালোবাসি, কিন্তু ইদানিং আবু আমাকে একদম সময়ই দেয় না। তা আমি কি করতে পারি? কিছু করতে হবে না, শুধু আমার কথার সাথে আপনাকে হ্যাঁ হ্যাঁ মিলাইতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি যা বলবো তাই হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আসি আজকে। আচ্ছা ঠিক আছে, ওকে। রাজু ভাই, আবু কিন্তু ওখানে আড্ডা মারে ওই মোড়ে। ওই জায়গায় তো ওদিক দিয়ে আমাদের যেতে হবে। হ্যাঁ, চলো। চলো। ও রাজু ভাই, এইভাবে গেলে তো খেপবে না, পাশাপাশি যেতেই পারি, ওটা কোনো ব্যাপার না, কিন্তু একটা কিছু তো করতে হবে, যেটা তো ও আমার হ্যাঁ হাত- হ্যাঁ, তাহলে আমার হাতটা ধরো, হাত ধরলে রাজু, রাজু, শুন শুন শুন, দাঁড়া রে, দাঁড়া। কি ব্যাপার, শুনলো না কেন? কি ব্যাপার? আমাকে দেখেন এখন দেখেন, আপনি তো টাইমে দেন না, এখন দেখেন। ঠিক আছে, আমারই ভুল, আমি আসলেই একটু আপনাকে পছন্দ করে আর আপনি টাইমে দেন না। আমি বুঝতে পারছি ব্যাপারটা এরকম হবে। দেখেন এখন। না, এটার ব্যবস্থা নেওয়া লাগবে। চলো চলো, এটার ব্যবস্থা নেওয়া লাগবে। উঠো। চলো পুরো চলে আসো। চলো জলদি চলো। মা, মামা, কি? আব্বাকে কো আমার বিয়া দিবে কি না এবার। এবার আমি কিন্তু আর কথা শুনবো না, কিন্তু সেদিন এমনি এমনি চলে গেছিলাম, এবার কিন্তু সত্যি সত্যি চলে যাবো। বিয়া দিবে কিনা বলো তাড়াতাড়ি। তোর বাবা আসুক, তোর বাবা কি বলে? তুমি কিছু কও, আমি এলে যাই না। আমি কিছুই বলবো না। তা আমি গেলাম। কি যে বাবা, শুনতেছি কি সমস্যা? বাসায় একটা বিষয়ে বাবা আমাকে রাজি করাতে পারতেছি না। আচ্ছা, কি 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 সমস্যাটা কি? কি তোমার চেয়ারটা দাও, তোমার চেয়ারটা দাও, বসার জায়গা দাও। তোর বাবা কোথায়? এই খেতে গেছে। খেতে গেছে? বসো। ও, কি হয়েছে কি তোমাদের বলো তো? বসো, তুমি এখানে বসো, বসো। কি তোমাদের বলো তো? বাবারে কইলাম যে বাবা আমার একটু বিয়া দাও, আচ্ছা। আমার বাবা রাজি হইতেছে না। ও, তোমার তো বিয়ে করার বয়স হয়নি এখনো, তুমি বিয়ে করবা? আমার সব বন্ধুগুলার মোটামুটি বিয়া ঠিক হয়ে গেছে। তুমি বিয়ে করবে? হ্যাঁ। দেখো বাবু, মুরব্বীরা যেভাবে বলে বুদ্ধিমানের সেভাবেই চলে। তোমার বিয়ে করার বয়স হয়নি। চাচা, আপনি তো দেখে খুব জ্ঞানী মনে হচ্ছে। হুম, তো আপনি আইলেন, আপনি আমার সমস্যার সমাধান করবেন কি উল্টা আপনি আমার বাধা দিতেছেন। তাহলে কি বলছো বলো দেখি তুমি? আপনি এতই জ্ঞানী, তা আমার দুটা প্রশ্ন জবাব দেন তো। কি প্রশ্ন বলো? বলেন, হ্যাঁ। কোন গাছের ফল মাটিতে পড়ে না? কোন গাছের ফল মাটিতে পড়ে না? আচ্ছা ওইটা থাক। আচ্ছা, বলুন তো একটা মানুষের কয়টা হাত? আরে এটা তো কোনো ব্যাপার না। এটা তো দুইটা হাত। কসু জানেন? তাহলে আমাকে মুরব্বী মাত বলতে কেন নিয়েছে? ইস, কই থেকে আইসে রে একটা ফাটা বন্যা রে, আমার সমস্যার সমাধান না করে সমস্যা বাড়াইতে হয়েছে। আচ্ছা চাচা শুনেন। হ্যাঁ বলো। তাহলে আমার প্রশ্ন জবাব বলে আমি দেই আপনাকে। দাও। আনারস গাছ থেকে কোনোদিন আনারস মাটিতে পড়ে? ও, এটা আমার মনে ছিল না, আমি জানতাম ওইটা কইবা তুমি। আর একটা মানুষের কয়টা হাত আপনি জানেন না? কয়টা হাত? একটা মানুষের তিনটা হাত। তিনটা কেমনে আবার? দুইটা তো হাত। ডাইন হাত, বাম হাত, আর একটা হলো অজু হাত। ও, তিনটা হাত। জি চাচা, ও। এখন আপনি আমার বাপ আসলে রাজি করার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাপারটা দেখতেছি বাবা, তুমি রাগ করো না বাবা, রাগ করো। থাকো বাবা, আমরা যাই। চল, চল, আমরা যাই। দাদা বিষয়টা একটু আবার করেন। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, দেখবো দেখবো, ঠিক আছে, চলো। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভালো আছি। কোথায় গেছিলেন? এই গেছিলাম মধুপাড়া।
রাস্তার কাম হইতেছে তো দেখা আচ্ছা 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 ও দেখা জন্য গেছিলেন। হ্যাঁ তা আপনি কই গেছিলেন? আমি গেছিলাম যে মালিকের বাসায়, ও ছেলেটা বিয়ে করবে এই নিয়ে চিল্লাচিল্লি, আমি বাসায় কিছু যে খুব হই আল্লাহ যা বুঝালাম ছেলেটাকে, তো বুঝার পর ছেলে বুঝতেছে বিয়ে করছে, বিয়ে করবো। এখন বিয়ে করবো এর বয়স হয়ে গেছে তো এই জন্য বিয়ে করবো। ছেলের বাপ কি কয়? ছেলের বাপ তো কয় দিব না, বিয়া দিবে না, কয় যে না বিয়া দিব না। তো কোথায় আছেন? আমি তো এই রাস্তায় যাইতেছি। তো চলেন যাই আগে। চলেন একলগে যাই। চলেন যাই। এলাকা ঠিক মতো আছে নাকি? ক্লাবটা ঠিক মতো রাখিও, দেখো ক্লাবে কোনো সমস্যা না হয়, আর বেশি আড্ডা দিবা রাত করবা না, দেশের অবস্থা খুব খারাপ। ঠিক আছে? তো আপুর খবর কি? আপুরে দেখতাছি না। আবুরে তো আমরা খুঁজতেছি। আপুরে দেখা হইলে আমার একটু দেখা করতে পারে আমার লগে। ঠিক আছে বাবা? আচ্ছা বাবা ঠিক আছে। ভালো থাকবেন। আচ্ছা আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব হাবুরে খুঁজতেছে কেন? আরে বুঝে না, আবুরের বিয়া লাগতেছে, বিয়া। আপু, আরে আপু, সালাম। কি রে তোর কোনো খোঁজ খবর নাই একদম? ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বসুন। হ্যাঁ বল, দেখি বল। কেমন আছেন ভাই? ভালো আছি। তা তুই মন মরা অবস্থা কেন? আর ভাই বলেন না, মন খুব খারাপ। কেন তোর মন খারাপ? আমার সব বন্ধুদের বিয়ে হয়ে যেতেছে, কিন্তু আমার বাবা মা রাজি হয় না। বাবা মা রাজি করে দিয়ে পারলাম না। কেন পারলি না? কয় এই বয়সে বিয়ে করবি, বিয়ে করে বউ কি খিলাবি? দুধ চাই, বল কি খাওয়াবি? রাজি করবো তো আমি রাজি করাবো তোর বাবারে। হ্যাঁ কি করবো বল। রাজি করার ব্যবস্থা করলো ভাই। তুই একদম চিন্তা করবি না, যা দায়িত্ব রাজি করার সব আমার। আমি রাজি, আমি কইতাছি তো, আমি কথা দিচ্ছি তোর বাপ মারে কিভাবে রাজি করতে হয় আমি করবো, তুই একদম চিন্তা করবি না। ঠিক আছে ভাই, ধন্যবাদ দুলা ভাই। আরে আপনার মতন দুলা ভাই আর শালা বলে কথা না, দুধ চাই এরকম দুলাভাবে পাবি কই? না, দেখ না আমি কি করতেছি, দেখ খালি। ভাই হ্যাঁ কর। আপনি একটু বসেন, আমি একটু আচ্ছা নাস্তার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি বসে আছি। আচ্ছা যা, আয় আয় আমি। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো, কখন আসলে? একবার আইছিলাম আব্বা, আপনার পাইনি চলে গেছি। তা কোন কেমন আছেন আপনারা? ওই আর ভালো থাকলাম বাবা। কেন কি হইলো আবার? আর ভালো দেখতে জানি কেন কি হইলো? খালি বিয়া করতে যায়, বিয়া করতে যায়। আর কি বিয়ার বয়সটা হয়েছে? হে আব্বা কি যে কখন, আরে পোলাপান তো বিয়া করতে আসে অল্প বয়সে, ওর বন্ধুরা সব তো বিয়া করে ফেলছে, আমি তো শুনলাম। ও তো কামাই করে না। এই কামাই, বিয়া করলে কামাই অটোমেটিক হয়ে যাবো, ওগুলো চিন্তা করবো হবে না। ওইটাই তো চিন্তা করবো, কি করবো ওকে বিয়া দিয়ে। শোনেন আব্বা, আমি কই আপনার বুঝে মালিক আল্লাহ, একটা দিনটাই ঠিক করে বিয়া দিয়ে দেন। ছেলে যখন কইতেছে খামোকায় আর পোলাপানের যে খারাপ হইতেছে, এখন সব নেশা পাল্লা পড়ে যাইতেছে, আমি কইতেছি বিয়া দিয়ে দেন, অটোমেটিক দেখবে কামাইয়ের কথা এমনি হয়ে যাবে, চিন্তা করবো লাগবে না। কি কর আপনি? তোমরা যেটা ভালো বুঝো বাবা, হ্যাঁ, তোমরাই করো। এইটাই আব্বা, আমরা আর কি করবো? তোমরা একটা দিন ঠিক করে একটা একটা আমার সালামিয়া বিয়া দিবি। আমি সব কিছু আলোচ কইতেছি, আব্বা আপনারা কইতেছি, কোনো কথা চিন্তা করবো লাগবে না। আচ্ছা আব্বা আসি, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। আবার আইসো কিন্তু আব্বা, আসুন খাও। যা কপালে কি হয়, জামাই যখন চাইছে ভালাই ভালাই বিয়াটা হলেই হলো। যাক, দুলা ভাই আব্বা আমাকে রাজি করেছে, আমি খুব খুশি। এই খবরটা হাসিকে দিয়ে আসি। ভাই, রাজু ভাই, কেমন আছো? হাসি, হাসি, তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো। হাসি, আসলে আমি একটা বিভাগে পড়ে গেছি। কি বিভাগে বলো তো আমাকে। আপনি তো জানেন আমি আবুকে কতটা ভালোবাসি। তা জানি, আমি জানি যে আবুকে তুমি অনেক ভালোবাসো। তা এখন কি হয়েছে? আসলে বলো। আসলে আমি আপনাকেও বেশি ফেলেছি। জানো হাসি, সত্যি কথা বলতে কি, আমি তোমাকে প্রথম যেদিনকে দেখি সেদিন থেকেই তোমাকে আমি মনে মনে ভালোবাসে ফেলি।
তো কখনো বলতে সাহস পাই না, এই জন্যই জানি যে আমি জানি যে তুমি আবুকে অনেক ভালোবাসো। ঠিক আছে, এখন কি করা যায় তাহলে বলো তো? তাহলে আবুকে বলতে হবে। চলো আমরা দুজন যে আমাদের সব কথা আবুকে খুলে বলি। চলো। আরে দোস্ত তোরা একসাথে? আরে দোস্ত, কেমন আবু, আছিস? কেমন আছিস? ভালো। দোস্ত, তোর সাথে তো আমার কিছু কথা ছিল। কয়া ফেলা, আমি আজকে খুব খুশিতে আছি। আমার আর হাসি বিয়া মানে নিছে আমার বাপ। কয়া ফেলা। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি তো হাসিকে ভালোবেসে ফেলেছি। কি? আর সত্যি কথা এটাও কি, হাসিও আমাকে ভালোবাসে। তুই কি বলতেছিস? তো কি হাসি? বিশ্বাস না হলে তুই হাসির কাছ থেকে শুনে দেখ। হ্যাঁ, আমি রাজুকে ভালোবাসি। এতদিনের ভালোবাসা কি এলে কি মিথ্যা নাকি? আমাদের এতদিনের এত কিছু কি সব পানিতে চলে গেল? কোনো দাম নাই। বিষয়